আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার লেমন কেকের একটা রেসিপি। এই মজাদার লেমন কেকটা তৈরি করতে যেসব উপকরণ প্রয়োজন সেগুলো দেখে নিন এক ঝলকে। এবারে মেন প্রস্তুতি। প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডারের মধ্যে ডিম নিয়ে নিচ্ছি 2টা। এই কেকটা আমি 2টা ডিম দিয়ে বানিয়ে দেখাবো। 2টা ডিম দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপের মতন সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপের মতন চিনি। এবারে ব্লেন্ড করে নিয়ে একটা সুন্দর মিক্সচার তৈরি করে নিলাম। এবারে শুকনো উপকরণগুলোকে তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট অথবা লেবুর খোসা। আপনারা অবশ্যই এই লেমন জেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই একটা মজার ফ্লেভার পাওয়া যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা মিক্সচারটা। এবারে শুকনো উপকরণের সঙ্গে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে একটা মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব লিকুইড দুধ। এখানে অল্প অল্প করে লিকুইড দুধ ব্যবহার করতে হবে। মোটমাট 1/3 কাপের মতন লিকুইড দুধ আজকে লেগেছে। এবারে আমি খুব ভালোভাবে এই মিশ্রণটা তৈরি করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবারে আবার খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু দিয়ে দিব লেমন এসেন্স। এই জিনিসটাও আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবারে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবারে আমি একটু গ্রিন ফুড কালার ব্যবহার করছি, যেন কালারটা খুবই সুন্দর আসে। আমি অতিরিক্ত গ্রিন কালার ব্যবহার করছি না, আমি প্রায় 1 চামচের মতন গ্রিন কালার ব্যবহার করছি। তবে আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, তাহলে পরে কেকটা আর একটু গ্রিনিশ হবে। আমার কেকের ব্যাটার একেবারে তৈরি। এবারে আমি একটা 12 ইঞ্চি মোল্ড নিয়ে তাতে একটু তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পেপার। বেকিং পেপারটা খুব ভালোভাবে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপর আপনার ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো সাদা কাগজও ব্যবহার করতে পারেন। এবারে ব্যাটারটা ঢালার পর আমি একটু ট্যাপ করে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে নিচে বসে যায়। এবারে উপরে গার্নিশিংয়ের জন্য দিচ্ছি গোল করে রাখা 3টা লেবুর টুকরা, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবারে আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য কিন্তু ওভেনটাকে প্রিহিট করে তারপর প্রায় 40 মিনিটের মতো লেগেছে আমার এই কেকটা হতে। দেখতেই পারলেন কত সুন্দর করে বেকিং পেপার থেকে কেকটা উঠে এসেছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই কেকটা খুবই সফট হয়েছে এবং খেতেও দারুণ মজা হয়েছিল। এই সুন্দর কেকটা আমার নিজেরই দেখে কাটতে ইচ্ছে করছিল না, কিন্তু না কাটলে তো আপনাদেরকে দেখাতে পারবো না, তাই আমি একটা কেটে দেখাবো। একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে কেটে নিচ্ছি। মাঝ বরাবর কেটে নিচ্ছি, যেন লেবুর টুকরোগুলো আলাদা আলাদাই থাকতে পারে। দেখতেই পাচ্ছেন ভিতরের কালারটাও কত সুন্দর এবং কেকটা কত সফট হয়েছে। এই কেকটা আপনারা যদি বাসায় তৈরি করে খাওয়ান, তাহলে যে কেউ একেবারেই ফিদা হয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।